আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো। আমরা আজকে এসেছি জাতীয় সংসদ ভবন, বাংলাদেশের একটি ঐতিহাসিক জায়গায়। আজকে নতুন কিছু জানার জন্য চেষ্টা করব। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন শেরেবাংলা নগর অবস্থিত। এটার নকশা করেছেন মার্কিন স্থপতি লুই আইকেন। নির্মাণ কাজ শুরু হয়েছে 1961 সালে, নির্মাণ কাজ শেষ হয়েছে 1982 সালে। প্রথম অধিবেশন শুরু হয় 1982 সালে। এটি পৃথিবীর সবচেয়ে বড় সংসদ ভবন, 2 লক্ষ বর্গমিটার জায়গা জুড়ে অবস্থিত। প্রধান ভবনটি একটি বিশাল কংক্রিটের কাঠামো, যেখানে বৃত্ত, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ইত্যাদি জ্যামিতিক আকৃতির ব্যবহার দেখা যায়। সংসদ ভবনের ভিতরে রয়েছে 350 জন সংসদ সদস্য বসতে পারেন। আরও রয়েছে কমিটি কক্ষ, লাইব্রেরি, অফিস কক্ষ, ক্যান্টিন ইত্যাদি। ঐতিহাসিক গুরুত্ব: মূলত পাকিস্তান আমলে 1961 সালে এর পরিকল্পনা করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি স্বাধীন দেশের সংসদ ভবন হিসাবে ব্যবহৃত হয়। 1982 সালে 15 ফেব্রুয়ারি প্রথম সংসদ অধিবেশন এখানে অনুষ্ঠিত হয়। লুই আইকেন এই ভবনের নকশা করতে গিয়ে আলো ও ছায়াকে মূল ভাবনায় রেখেছিলেন। প্রতিটি কক্ষে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা রয়েছে। ভবনের নকশায় বাংলাদেশের সংস্কৃতি, নদী ও প্রকৃতির প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আমরা আজকে আছি সংসদ ভবনে, কালকে যাব অন্য কোথাও। আপনারাও আমাদের সাথে যাবেন, দেখা হবে। সবাই আমাদের সাথেই থাকবেন।